তুহিন সাহেবের গল্প শুনবো। তুহিন সাহেব, আমাদের এখানে যে কোর্স আমরা আপনাকে 3 মাস যে কোর্স করেছি, কোর্সে আসলে আমরা কি কি শিখিয়েছি আপনাকে, কতটুকু শিখিয়েছি, আপনি কতটুকু শিখতে পেরেছেন, আপনার সফলতার গল্প আমরা শুনতে চাই। আমি যদি আমার সফলতার গল্প যদি বলতে চাই তাহলে বলবো যে আমার প্রোগ্রামিং ইন্ডাস্ট্রিতে বা প্রোগ্রামিং ক্যারিয়ারটা আমার খুব অল্প সময়। আমার এক ফ্রেন্ডের সাজেশন অনুযায়ী আমি আইসিটি ডিভিশনের কোর্সটা করি। কোর্স করার পরে যে ভাবি যে না, এটাতে ফিউচার আছে, এর ভবিষ্যৎ আছে। তারপর আমার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলের মধ্যে আচ্ছা, এখানে আমি আপনাকে একজন হোল্ড করেছিলাম, আপনি আইসিটি ডিভিশনের কোর্সটা কতদিন করেছেন আপনি? আমি ওই কোর্সটার ডিউরেশন ছিল প্রায় 50 দিনের মতো, প্রায় 200 ঘন্টা। আচ্ছা আচ্ছা, 200 আওয়ার্স। জি, এটা 6 মাসের কোর্স ছিল, কিন্তু আমি 6 মাস কোর্সটা সম্পূর্ণ করি নাই আর কি। আমি প্রায় 4 মাসের মতো করি। 4 মাস কন্টিনিউ করেছেন? জি, আমার একাডেমিক আবার ছিল, পরীক্ষা ছিল, তার জন্য মাঝখানে আর সুযোগ কিন্তু পেয়ে 4 মাস কোর্স করার পর কোর্স করতে হয় কোথাও, এটা তো আমার জানা নেই। তাহলে আমাদের কাছে কেন আসলে আপনি? আমি আপনাকে বলি যে এখানে আসার পেছনের কারণটা হচ্ছে যে আমার অষ্টম পর্ব, আমার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং অ্যাটাচমেন্ট, আমার যে কোনো একটা বিষয় নিয়ে আমার কোর্স করতেই হবে, মানে ইন্ডাস্ট্রিতে আমাদের কাজ করতেই হবে। এর জন্য আর কি যে আমি আমার ফ্রেন্ড সার্কেলে দেখলাম যে আমি যে সেক্টরে আছি ওই সেক্টরে কেউ আছে কিনা। তো আসার পর এখানে আপনি যদি আমার প্রশ্ন করেন যে পূর্বে কোর্স করেছেন এখন আবার কেন কোর্স করতে, রাইট রাইট, তাহলে আমি এখানে বলবো যে আমার যে পূর্বে আমি প্রথমে বলেছি যে আমার প্রোগ্রামিং ইন্ডাস্ট্রিতে আমি একদম বিগিনার, কারণ আমি কিছুই জানতাম না। তো ওইটা দিয়ে আমার শুরু। ওইখানে আমার কিছু গ্যাপ ছিল, যে উইজেটগুলো নিয়ে ব্যবহার করা, উইজেটের ক্লাস ব্যবহার করা, একটা প্রজেক্ট সাজানো, প্রজেক্ট নিয়ে কাজ করা, যে আমার যে গ্যাপগুলো ছিল এই গ্যাপগুলো আমি মান একাডেমিতে এসে পূরণ করতে পেরেছি। আর বিশেষ করে যদি আমার মেন্টরকে যদি আমার মানে বিশেষ কোনো কৃতজ্ঞতা আমি প্রকাশ করি তাহলে বলবো যে প্রত্যেকটা উইজেট কিভাবে ব্যবহার করা যায়, কারণ ফ্লাটারে একের অধিক উইজেট আছে। সবগুলো উইজেট যে স্যার যে 3 মাসের মধ্যে শেষ করতে পারবে তেমন বিষয় না, মানে তেমনটা হবেও না। কিন্তু যে প্রত্যেকটা উইজেট নিয়ে যেন আমি কাজ করতে পারি, কিভাবে কাজ করলে বা একটা উইজেট নিয়ে কিভাবে রিসার্চ করলে আমি এটা নিয়ে ইন ফিউচার যদি কোনো প্রবলেম করি বা আমার মানে নতুন কোনো প্রজেক্ট নিয়ে কাজ করি, কাজ করতে যে আমার সাহায্যটা করবে, এটা আর কি স্যার আমার শিখেছে। আমি বিশেষ করে স্যারকে আমি এটাই বলবো। আর প্রোগ্রামিংয়ে আমি প্রথমেও বলছি এখনও বলি যে প্রোগ্রামিংয়ে আমি একদম বিগিনার, কারণ আমি শুরুতে এটাতে ছিলামও না। আর প্রোগ্রামিংয়ে যে আমার কেরিয়ারটা গড়বে তাও আমার গ্যারান্টি ছিল না, কারণ আমার যে পারিবারিক যে ব্যবসা বা আমার বাবার যে খেতি ওইটা কম্পিউটার বা প্রোগ্রামিং রিলেটেড না। তো আমার এই সেক্টরে আমার পূর্বের যে একটা যে অবদান থাকে যে পারিবারিক বা পারিপার্শ্বিক, ওরকমভাবে আমার কোনো অভিজ্ঞতা ছিল না। এটা আমার কম্পিউটার নিয়ে আমি ভর্তি হই ডিপ্লোমাতে, তারপর একটা সময় যে না কিছু একটা করতে হবে, আমি আমার কম্পিউটার নিয়ে আছি ওইটাতে থাকবো, আমি আমার পরিবার দিয়ে যাবো না, আমি আমার নিজেকে ডেভেলপ করবো, যেন আমার নিজের পরিচয় যেন আমার মানুষ চিন, আমার বাবার পরিচয়, আমার এলাকার মধ্যে বা আমার ইউনিয়নের মধ্যে আমার বাবার নামে এক নামে সবাই চিনি। আমার ইচ্ছা যে আমার বাবার নামে না, আমার নামে যেন আমাকে চিনি, আমার নামে আমাকে চিনো, আমাকে চিনি। আমার বাবার পরিচয় হয়তো আজ 1-2 বছর বা 5 বছর 10 বছর বাঁচবো, কিন্তু 5 বছর 10 বছর পরে তো আমাকে সবাই চিনতে হবে। এখন বাবার পরিচয় তো আর পরিচয়টা আমি মনে করি না ওইভাবে, মানে আমার নিজের পরিচয় যেন আমাকে নিজে চিনি। আর প্রোগ্রামিং ইন্ডাস্ট্রিতে আসা বা প্রোগ্রামিং করা, আইটি সেক্টরে আসা, ওটা হচ্ছে সম্পূর্ণরূপে নিজেকে প্রফিটেবল ভাবে গড়ে তোলা। আমি প্রফিটেবল ভাবে গড়ে তুলতে চাচ্ছি, আমার নিজে একটা ক্রেডিট তৈরি করতে চাচ্ছি, একটা স্কিল তৈরি করতে চাচ্ছি, যেটা দিয়ে আমি নিজে কিছু করতে পারি। আর মান একাডেমি বিশেষ করে আমাকে কিছু ফেসিলিটি দিয়েছে, যেটা আমি মনে করি যে অন্যান্য একাডেমি বা ট্রেনিং ইনস্টিটিউট থেকে ওটা সম্ভব না। আর অফলাইন আর অনলাইনে যদি বলি, তা অনলাইনে হচ্ছে একটা ভিডিও, সেটা আপনার প্রি রেকর্ডেড করা থাকে। এখানে হয়তো কিছু আমি প্রবলেম তখন ক্লাস চলাকালীন সময় আমি কোশ্চেন করতে পারতেছি অফলাইনে, যে স্যার এটা কি জন্য হয়েছে, এটা কিসের, বা এটা যদি আমি করি তাহলে ফলাফল কি হতে পারে, আমার ইন ফিউচার কি কি প্রবলেম আমি ফেস করতে পারি, যে এটা যে তাৎক্ষণিক আমার একটা প্রশ্ন উদ্ভব হলো, আমি প্রশ্নটা করতে পারতেছি, তার জন্য অফলাইনে কোর্সটা আমার করা। আর আমি একটা জিনিস অ্যাড করি, সেটা হলো গিয়ে আমরা তো আপনাকে এই জিনিসটা আমরা আপনাদেরকে অ্যাডভাইস করেছি এবং ওইটা শিখিয়েছি যে এই ইন্ডাস্ট্রিতে এই ডেভেলপমেন্ট টাইপ অফ ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে আমরা দেখা যাচ্ছে অনেক ধরনের ডেভেলপার আমরা আছি, ঠিক না? আমরা এটা আপনাদের এটাও গাইড করেছি যে আমরা 10 লাইন কোড না লিখে কিভাবে 2 লাইন কোড লিখে 10 লাইন কোডকে আমি রিকভারি করতে পারি।
আপনারা যখন বড় বড় প্রজেক্টে কাজ করেন লাইক ফুড পান্ডা, উবার বা আবলা আবলা এই ধরনের যে কোনো ধরনের প্রজেক্টে আপনারা কি কাজ করবেন, ওখানে আপনি গিয়ে দেখবেন যে আপনারা যে কোড লিখছেন আপনার কোড ওখানে কোনো কিছু যায়ই না, কারণ আপনার কোড কেউ কি ওখানে সে ইউজই করে না। সে একজন, আপনি একজন ডেভেলপার, সেও কি একজন ডেভেলপার। তাহলে আপনার কোড যদি সে ওই প্রজেক্টে না যায়, দ্যাট মিন্স কি আপনার স্কিল ঘাটতি আছে না? ঘাটতি আছে। কি আই এম রাইট অর রং? জি জি। আপনার ডেভেলপমেন্ট প্রজেক্ট যদি আপনার কোড যদি কোনো মানুষ না ইউজ করতে চায়, তাহলে কি আপনার এখানে আপনার কি স্কিল কি ঘাটতি আছে না? কিন্তু আমরা কিন্তু আপনাকে এই জিনিসটা শিখিয়েছি যে আমরা কিভাবে 10 লাইন কোড না লিখে আমরা 2 লাইন কিভাবে কোড লিখতে হবে। এটা আমাদের মেন্টরস আপনাদের কি এটা শিখিয়েছে কিভাবে প্রবলেম সলভ করতে হয়, রাইট? প্রবলেম সলভ আমরা এই জিনিসটা আপনাকে শিখিয়েছি কিভাবে প্রবলেম সলভ করতে হয়, কিভাবে কোথা থেকে ফাইন্ড করতে হয়, কোথায় আপনারা রিসোর্স পাবেন, এই গাইডলাইনগুলো কি আমরা আপনাকে দিয়েছি, রাইট? তারপর কিভাবে একজন লাইক আমরা যেভাবে মেন্টরিং করছি, এখন আপনারা কি কাউকে এরকম ভাবে মেন্টরিং করতে পারবেন না? অবশ্যই পারবো। আমরা আপনাকে শিখিয়েছি এটা এই জিনিসটা। তারপরে গিয়ে দেখেন কোর্স শেষে আমরা আপনাদেরকে আবার এক্সামের জন্য বলছি, আপনারা রেডি হন, আপনাদের এক্সাম আছে। কেন বলেছি এটা? আমরা ট্রাই করছি যে আপনারা আসলে কি শিখেছেন আমাদের কাছে, আমরা কতটুকু শিখতে পারছি আপনাদেরকে। এটা আমরা আপনাদের স্কিলকে এটা জাজ করার জন্য আমরা একটা এক্সামের ব্যবস্থা করেছি। এটা কিন্তু অন্য কেউ করে না, আমরা এটা এক্সট্রা আপনাদের খাটিয়েছি। কেন খাটিয়েছি? এটা আমি বলবো যে আপনাদের ভালোর জন্য, ঠিক না? আমরা চাই যে আমাদের স্টুডেন্ট যেন ভালো কিছু রেজাল্ট নিয়ে আমাদের এখানে বের হয়ে যায়, তাহলে কি আমাদের প্রতিষ্ঠানের জন্য কি ভালো, প্লাস ওই স্টুডেন্টের জন্য ভালো। আজকে আমি এক্সামের মাধ্যমে জানতে পেলাম ইউ আর দ্য নাম্বার 1, সবচেয়ে ভালো রেজাল্ট পেয়েছে আমাদের তুই সাহেব। এটা হাতে দেন, সবচেয়ে ভালো রেজাল্ট কে করেছে? তুই সাহেব। তাহলে দেখেন আজকে তুই সাহেব যেখানে সে প্রথম ডিসকাশন সে আমাকে বললো যে আমার যে ফাদার বিজনেস হোক বা আমার যে আদার ফিনান্স সাইকেল হোক, আমি কখনোই এই প্রোগ্রাম লেভেলটাকে জানতাম না, আমার কাছে নতুন, ঠিক না? আজকে দেখেন সে তুই সাহেবই ক্লাসের ফার্স্ট স্টুডেন্ট, তাহলে কি এটা অনেক কিছু তুই সাহেবের জন্য? এটা আমি মনে তুই সাহেবের জন্য অনেক কিছু, আমার জন্য অনেক কিছু, আমাদের মেন্টর সাহেবের তার জন্য অনেক বড় কিছু। যে তুই সাহেব কখনো যে প্রোগ্রামিং লেভেল এটা কখনো এই ফ্লাটার নিয়ে কখনো সে কাজ আগে তো বিগিনার লেভেলে কখনো কাজ করে নাই, কিন্তু সে এত একটা কোর্স করেছিল, গভর্নমেন্ট একটা কোর্স করেছিল 4 মাসের মতো। সেই কোর্সটা কমপ্লিট করার পর আবার আপনি এসে এখানে আমাদের কোর্স আমাদের কোর্স করে আপনি কি কি সফলতা এখন পেলেন, আপনার কাছে কেমন মনে হয়? আপনি যে কোনো ধরনের প্রজেক্ট আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। ফর এক্সাম্পল ফ্লাটারটা আপনার ফ্লাটার কাজ করে আপনার ফ্রন্ট-এন্ড। এখন ফ্রন্ট-এন্ডে যতটুকু কাজ সম্ভব, বিশেষ করে হচ্ছে ফায়ারবেস ব্যবহার করে, এসটিপি ব্যবহার করে আমি করতে পারবো যে কোনো ধরনের প্রজেক্ট, লাইক ই-কমার্স পোর্টাল, লাইক ফুড ডেলিভারি, গ্রোসারি, এই ধরনের যে কোনো ধরনের অ্যাপসই ডেভেলপ করতে পারবেন। ওকে, সো আপনি হ্যাপি? আমরা হ্যাপি, যেহেতু নাম্বার স্টুডেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।